ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমি ডক্টর অনুপম পোদ্দার, অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি খুলনা ডেন্টাল কলেজে এবং প্রাক্তন বিভাগীয় প্রধান পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ। আমরা আজকে আলোচনা করব যে দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি। আমরা যারা সচেতন, স্বাস্থ্য সচেতন, তারা সবাই জানি যে কিভাবে দাঁত ব্রাশ করতে হয়। তবু যে কিছু কিছু নিয়ম আছে যেটা আমরা আসলে জানি না বা ওইভাবে আমরা পালন করতে পারি না। তা আমরা মনে হয় যে আমরা আজকে সঠিক পদ্ধতিতে কীভাবে দাঁত ব্রাশ করতে হবে এবং ব্রাশের সঠিক নিয়মগুলো আমি সুন্দরভাবে আলোচনা করতে চাই। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা ব্রাশ কয়বার করব। আমরা প্রতিদিন দুবেলা ব্রাশ করব, সকালবেলা খাবার পরে এবং রাতে ঘুমাবার আগে। 3 ধরনের ব্রাশ আমরা বাজারে পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে সফট ব্রাশ, সেমি সফট ব্রাশ আর হচ্ছে আমাদের হার্ড ব্রাশ। তবে আমরা সবসময় আমাদের সেমি সফট ব্রাশটা আমরা ব্যবহার করব, কারণ আমাদের কিন্তু যাদের মুখে ঘা আছে বা মুখে ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে আমরা সফট টুথ ব্রাশটা ব্যবহার করব। তবে আমরা কোনো সময়ই আমরা হার্ড টুথ ব্রাশ ব্যবহার করব না। হার্ড টুথব্রাশ ব্যবহার করলে আমাদের একসাথে দাঁতের এনামেলে নষ্ট হয়, দাঁতের যে ওপরের স্ট্রাকচার এনামেল, সেই এনামেলটা নষ্ট হয়। অন্যদিকে আমাদের যে মাড়ি থাকে, মাড়িটা আস্তে আস্তে নিচে নেমে যায়, মাড়িটা সরে যায় এবং এটা আমাদের দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকর এবং এই সময় এই পরিপ্রেক্ষিতে আমাদের দাঁত শিশির করে। তো আমরা যে ব্রাশটা ইউজ করব সেই ব্রাশটা 2 মিনিট ধরে ব্রাশ করব। আমরা বলছি যাতে 2 মিনিটের মধ্যে আমাদের সম্পূর্ণ টুথ সারফেস সেটা কাভার করবে। এবং ব্রাশের সাথে আমরা যে পেস্টটা ব্যবহার করব, পেস্টটা অবশ্যই সেটা হতে হবে আমাদের ফ্লোরাইডেটেড টুথপেস্ট, যেটা আমাদের ফ্লোরাইড থাকে, যে ফ্লোরাইডটা আমাদের দাঁতের গঠনে সহযোগিতা করে। তবে মাথায় রাখতে হবে যে সে এক্সেসিভ ফ্লোরাইড যেন কোনো টুথপেস্ট না থাকে, সেভাবে আমাদের সচেতন হতে হবে। অন্যদিকে আমাদের যদি দাঁতের সেন্সিটিভিটি থাকে বা দাঁতে রক্ত পড়ে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের মেডিকেটেড টুথপেস্ট পাওয়া যায়, সেটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি আজকে দেখাবো যে কীভাবে আমরা দাঁত ব্রাশ করি। আমরা যদি একটা ব্রাশ নিই, আমরা ব্রাশের ব্রিসলটা আমরা সাধারণত নিচে দাঁতের ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাড়িতে বসে আমরা যদি আমরা সামনে থেকে হয়, সেটা আমরা এভাবে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে নিচের থেকে উপর দিকে, মাড়ির দিক থেকে উল্টো দিকে আমরা ব্রাশ করবো না, মাড়ির দিক থেকে উল্টো দিকে আমরা ব্রাশ করব। নিচের দাঁতের ক্ষেত্রে নিচে থেকে উপর দিকে, অপর দিকে উপর দাঁতের ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আমরা উপর থেকে নিচের দিকে ব্রাশ করব। এবং এইভাবে আমরা দাঁতের ভিতরেও ব্রাশ করব, ভিতর সাইডটাও ব্রাশ করব। এরকম করে দাঁতের ভিতর সাইডটাও আমরা এভাবে ব্রাশ করব, এইভাবে ব্রাশ করবো। মানে আমাদের প্রত্যেকটা সারফেসে আমাদের ব্রাশ করতে হবে এবং উপরের দিকেও আমাদের মাড়ির দিক থেকে উল্টো দিকে এইভাবে ব্রাশ করতে হবে। সবসময় ভিতরটা ব্রাশ করতে হবে। আমাদের মাথায় মনে রাখতে হবে যে আমাদের যেখানে আমাদের মুখে বিভিন্ন ধরনের স্যালিভারি গ্ল্যান্ড থাকে, যেমন আমাদের প্যারোটিড স্যালিভারি গ্ল্যান্ড, তা আমাদের সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল স্যালিভারি গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডগুলো আমাদের দেখা গেলো যে আমাদের উপরের দাঁতের ক্ষেত্রে 6 এবং 7, যেটা বলি ফার্স্ট মোলার এবং সেকেন্ড মোলারের মাঝখান দিয়ে মানে গালে আমাদের এটা হয় এবং ওই জায়গাটায় আপনার ওখানে আমাদের প্লাগ জমে বা ক্যালকুলাস জমে। আর নিচের ক্ষেত্রে দেখা যায় যে নিচের ক্ষেত্রে আমাদের সামনের দাঁতের পিছনের অংশে আমাদের এই প্লাগ বা ক্যালকুলাসটা বেশি জমে। এইসব জায়গায় আমাদের বেশি করে ব্রাশ করা উচিত। এবং আমরা মনে করি এবং ব্রাশিংয়ে আমাদের এই জিনিসটা যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ব্রাশের সাথে সাথে আমরা বলি যে 2 বেলা ব্রাশ, 1 বেলা ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। ইন্টারন্যাশনালি এখন বলা হচ্ছে যে আমাদের 2 বেলা ব্রাশ এবং 1 বেলা ফ্লস করতে হয়। কারণ হচ্ছে যে ব্রাশের মাধ্যমে আমাদের দাঁতের বাইরের সারফেস যেগুলো আছে সেটা সুন্দরভাবে পরিষ্কার হয়। কিন্তু আমাদের যে 2 দাঁতের মাঝখানে যখন আমাদের খাদ্য জমে, 2 দাঁতের মাঝখানে আমাদের যখন খাদ্য জমে, সেখানে কিন্তু আমাদের ব্রাশ করে পরিষ্কার করা যায় না। তখন আমাদের সেটা ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হয়। বাজারে বিভিন্ন ধরনের ডেন্টাল ফ্লস পাওয়া যায়। আমরা সেই ফ্লসগুলো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফ্লসটাকে কেটে আমরা ফ্লসিং করতে পারি। ফ্লসিং করার নিয়ম হচ্ছে আমাদের ফ্লসটা 2 দাঁতের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে প্রথমে এবং সেটা
সামনে এবং পিছনে নিয়ে যেতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে সামনে এবং পিছনে আমাদের নিয়ে যেতে হবে, তাতে হবে দুই দাঁতের মাঝখানে যে কোনো খাবার জমলে সেটা পরিষ্কার হয়। বলা হচ্ছে যে ব্রাশিংয়ের মাধ্যমে আমাদের 60% আমাদের ওরাল হাইজিন মেনটেন হয়, বাকি 40% আমাদের বিভিন্ন ধরনের এই ডেন্টাল ফ্লস বা আমাদের বাজারে ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়। ইন্টারডেন্টাল ব্রাশ অনেক সময় যদি গ্যাপ বেশি থাকে, আমাদের ওখানে খাদ্য জমে যায়, ওখানে ইন্টারডেন্টাল ব্রাশ দুই দাঁতের মাঝখানে ঢুকিয়ে দিয়ে আমরা মানে পরিষ্কার করে দুই দাঁতের মাঝখানে পরিষ্কার করতে পারি। তো এইসবের মাধ্যমে আমরা পরিষ্কার করতে পারি। এবং ফাইনালি আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো আমরা মাউথ ওয়াশ। মাউথ ওয়াশ আমাদের সর্বশেষ অস্ত্র মাউথ ওয়াশ, যেটা আমাদের দাঁত এবং ফ্লস ইন্টারডেন্টাল ব্রাশ কোথাও যেটা যায় না, তখন সেটা মাউথ ওয়াশ আমাদের যে প্লাগ বা ক্যালকুলাসকে আমাদের রিমুভ করে। তা আমরা মনে করি যে টোটাল প্রক্রিয়াটা যদি আমরা সুন্দরভাবে করি, তাহলে আমাদের মুখের স্বাস্থ্য ভালো থাকবে, দাঁত ভালো থাকবে এবং আমরা সর্বাঙ্গীন আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। ধন্যবাদ।